একটা বার ম্যাগনেটকে ফিল্ডের মধ্যে রাখলে কি হতে পারে, এবার আমরা সেটাই আলোচনা করব। সো সাপোজ আমাদের কাছে একটা বার ম্যাগনেট আছে এবং বার ম্যাগনেটটা কিন্তু ফিল্ডের মধ্যে রেসপন্স করতে পারে। এখন যদি ওর উপর দিয়ে একটা ফিল্ড নিয়ে যাওয়া হয় তাহলে এই ফিল্ডটা কিন্তু ওর উপর একটা ফোর্স এক্সার্ট করবে। এখন আমরা জানি যে নর্থ পোলটা সবসময় ফিল্ডের দিকেই একটা ফোর্স অনুভব করে এবং সাউথ পোলটা হচ্ছে নর্থ পোলের অপোজিট, সো এটা অপোজিট দিকে ফোর্স ফিল করবে। সো ফোর্সটা দেখতে এরকম হবে, উপরের ফোর্সটা ফিল্ডের সাথে থাকবে এবং নিচের ফোর্সটা ফিল্ডের এগেইনস্টে থাকবে। এখন আমরা একটা জিনিস কি বলি আমি একটা জিনিস আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। একটা উইক ম্যাগনেট নিয়ে আসি এবং একটা স্ট্রং ম্যাগনেট নিয়ে আসি। একটা উইক ম্যাগনেটের ক্ষেত্রে ফোর্সটা উইক হবে এবং স্ট্রং ম্যাগনেটের ক্ষেত্রে অবশ্যই ফোর্সটা স্ট্রং হবে, এটা কমন সেন্স। এবং এটাকে আমরা বলতে পারি যে এই যে এটার ফোর্সটা কম হয়েছে সেটার ম্যাগনেটিক মাস, যেটা আমরা অনেক আগে ডিফাইন করছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেটা ম্যাগনেটিক মাস অনেক কম এবং এটার ম্যাগনেটিক মাস অনেক বেশি। ম্যাগনেটিক মাস হচ্ছে একটা ম্যাগনেটের কতটুকু ম্যাগনেটিক এবিলিটি আছে সেইটা। যেমন কি একটা র্যান্ডম কোনো বস্তু যদি তুমি রাস্তা থেকে ঘুরায় আনো সেটা নিশ্চিতভাবেই কোনো ম্যাগনেট না, সো এটার ম্যাগনেটিক মাস মিউ এর মান হবে 0। বাট তুমি যদি দোকান থেকে একটা খুবই দামি নিউটোনিয়াম ম্যাগনেট কিনে আনো, সো এই ম্যাগনেটটার অবশ্যই ম্যাগনেটিক মাস অনেক বেশি হবে, দ্যাট ইজ এক্সট্রিমলি গ্রেটার দেন 1। এখন কথা হচ্ছে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বার ম্যাগনেটকে রাখা হয় তাহলে এটা কিন্তু দুইটা অপোজিট ফোর্স অনুভব করে। এখন খেয়াল করো, একটা ফোর্স এদিকে পয়েন্ট করে আর একটা ফোর্স এদিকে পয়েন্ট করে। ফর দ্যাট রিজন টোটাল ফোর্স কিন্তু আসলে 0। টোটাল ফোর্স, সরি আই শুডন্ট হ্যাভ রাইট। ওকে, সো টোটাল ফোর্স যেটা হচ্ছে সাম অফ অল ফোর্সেস which will be equal to 0। বাট একটা কথা আছে, খেয়াল করো একটা দরজাকে আমরা সেন্টারের মধ্যে সেন্টার অফ মাস এগেইনস্টে আমরা একটা দরজাকে পুশ করছি, একটা এইদিকে আর একটা এইদিকে। সো এটার কারণে যদি এই জায়গাটা পিভট হয় অথবা এই জায়গাকে যদি আমরা মাটির সাথে কোনোভাবে ফিক্স রাখতে পারি তাহলে এটা একটা টার্নিং ফোর্সের মধ্যে পড়ে যাবে, এটা ঘোরা শুরু করবে। এই দরজাটা যদি মাঝখান দিয়ে আমরা পিভট করে দিই বা এখানে যদি আমরা আটকাই দিই এক জায়গায় যাতে এটা ঘুরতে পারে, তাহলে কি ফোর্সের কারণে ঘোরা শুরু করে দিবে। এবং এটাই কমন সেন্স, বিকজ দুই সাইড দিয়ে যদি এইভাবে একটা ফোর্স থাকে তাহলে কিন্তু এই বার ম্যাগনেটটা ঘুরতে বাধ্য। সো খেয়াল করো একটা বার ম্যাগনেট কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে কিন্তু সে একটা ঘুরে যেতে চায়। ওকে, সো এই যে ঘুরে যাওয়ার যে মানে নেসেসিটি, ঘুরে যাওয়ার যে আগ্রহ, সেটাকে আমরা টর্ক বলি। টর্ক মানে হচ্ছে টার্নিং ফোর্স। টার্নিং ফোর্সের অর্থ হচ্ছে যে ফোর্সটা একটা বস্তুকে ঘোরাতে পারে। নেসেসারিলি এই ফোর্সটার কোনো অ্যাক্সেলারেশন তৈরি করার কোনো দরকার নেই। আমরা নিউটন সেকেন্ড ল থেকে জানি একটা বস্তু মাস m এর উপর যদি F ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেটার অ্যাক্সেলারেশন হবে a, দ্যাট ইজ টার্মড বাই F ইজ ইকুয়াল টু ma। বাট ইন কেস অফ এই টর্ক, তখন আমরা বলি টর্ক ইজ ইকুয়াল টু rf সাইন থিটা। বাট একটা টর্ক হচ্ছে একটা অ্যাঙ্গুলার ফোর্স, ওকে, এবং এই অ্যাঙ্গুলার ফোর্সটা করে কি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি করে। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক অ্যাক্সেলারেশন বলতে পারি, কৌণিক অ্যাক্সেলারেশন। এবং এখানে একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটাকে আমরা বলি আই, যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করে এই বস্তুটা দেখতে কিরকম। আমি ধরে নিছি যে তোমাদের এটা নিয়ে আইডিয়া আছে। সো আমি মনে করি যদি এটা বুঝতে না পারো তাহলে হ্যালিডে-রেসনিকের ফার্স্ট দুইটা টপিক দেখা যেতে পারে। এখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বার ম্যাগনেট ঘুরতে বাধ্য, এই ম্যাগনেটটা ঘুরে যেতে চাচ্ছে। ওকে, সো তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বার ম্যাগনেট রাখলে সেটা আসলে স্টেবল থাকবে না। অবশ্যই বার ম্যাগনেটটা সরে যাচ্ছে না, এটা নিজের জায়গাতেই থাকতেছে। এটা যে সেন্টার অফ মাস বা তোমার ভর কেন্দ্র, সেটা কিন্তু নিজের স্পটেই থাকবে, যেটা হচ্ছে মাঝখানে, বাট এটা ঘুরে যাবে। সো এখন এই যে ঘুরে যাওয়ার যে ঘুরে যাওয়ার যে টেন্ডেন্সি, এই ঘুরে যাওয়ার টেন্ডেন্সিটা কিসের উপর ডিপেন্ড করবে? অবশ্যই ম্যাগনেটিক মাসের উপর। ম্যাগনেটিক মাসের উপর ডিপেন্ড করার কারণ হচ্ছে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যত স্ট্রং ম্যাগনেট রাখবে সেটা তত দ্রুত ঘুরে যাবে। সো ম্যাগনেটিক মাসের উপর কিন্তু এই টর্ক অথবা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ডিপেন্ড করবে। আবার আরেকটা কথা, তুমি যদি অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দাও তাহলেও কিন্তু এটা এই বার ম্যাগনেটটা ঘুরে যাবে অনেক জোরে। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ডের উপরেও কিন্তু এই টর্ক অথবা টার্নিং ফোর্স, যেটাকে আমি বারবার বলতেছি, সেটা ডিপেন্ড করে। তো আমরা এই দুইটা প্রপোর্শনালিটিকে একসাথে লিখতে পারি এবং এখানে একটা কনস্ট্যান্ট অ্যাসাইন করে দিতে পারি বিটা, যাতে এটা একটা ইকুয়ালিটি লাভ করে। এখানে প্রপোর্শনাল সাইনটাকে ইকুয়ালিটি করে দেওয়ার জন্য একটা বিটা বা অথবা একটা কনস্ট্যান্ট লাগে। বাট একটা কথা আছে, সায়েন্টিস্টরা, আমি সায়েন্টিস্ট বলা উচিত হয়নি, ফিজিসিস্টরা, ফর ইনস্ট্যান্স স্পেশালি ম্যাক্সওয়েল, সো ম্যাক্সওয়েল, প্রফেসর ম্যাক্সওয়েল বা সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল, ফিজিসিস্ট ম্যাক্সওয়েল, এনিথিং, ফিজিসিস্ট ম্যাক্সওয়েল ডিড এ জব।
সে এইভাবে কনস্ট্যান্টগুলা নির্ণয় করা হয়, সেভাবে মিউ বা বি ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক মাস এভাবে ডিফাইন করা হয়েছে যাতে বিটার মান 1 হয়। এটা কিভাবে, এটা আসলে বেশি চিন্তা করার কোনো দরকার নাই। ধরে নিতে পারো যে টর্ক ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক মাস টাইমস ম্যাগনেটিক ফিল্ড এবং বিটার মান হচ্ছে 1। বাট একটা কথা আছে, এখানে কিন্তু একটা জিনিস আমরা লোকেট করিনি। যারা টর্কের ডেফিনিশন জানো তারা জানো কি টর্কের আসল ফর্মুলাটা হচ্ছে টাও ভেক্টর ইজ ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল ক্রস প্রোডাক্ট উইথ দ্য ফোর্স। এবং এটাকে যদি আমরা লিনিয়ার বা আমরা নন ভেক্টরাল ফর্মে লিখি, ম্যাগনিটিউডে লিখি, তাহলে হবে কি আর ভেক্টর এবং এফ ভেক্টর যে অ্যাঙ্গেল তৈরি করে তাদের মধ্যে সেই অ্যাঙ্গেলটার মানটার সাইন থিটা মাল্টিপ্লাই করলে কিন্তু টর্কের ম্যাগনিটিউডটা আসে। এটা আমি একটু ডিসক্রাইব করি। একটা কথা আছে, ওকে, ফিজিসিস্ট কল টর্ক, আমরা ফিজিসিস্টরা আমরা এটাকে বলবো টর্ক, ওকে। বাট যারা ইঞ্জিনিয়াররা মানে ইঞ্জিনিয়ারিং পড়ে তারা এটাকে মোমেন্ট বলে। এবং টর্ক এবং মোমেন্ট একই কথা, বিশেষ করে ব্রিটিশরা মোমেন্ট বলে আর আমেরিকানরা টর্ক বলতে অভ্যস্ত, এরকম আর কি। তো যাই হোক, বার ম্যাগনেটস ফল টু মুভমেন্ট অর টার্নিং ফোর্স ওয়েন ইন ম্যাগনেটিক ফিল্ড। মুভমেন্টের অর্থই কিন্তু টার্নিং ফোর্স এবং টার্নিং ফোর্সের অর্থই টর্ক, ওকে। সো এখন যদি মুভমেন্ট বলি এটা দিয়ে মুহূর্তে বোঝাচ্ছি না, টেকনিক্যালি বোঝাচ্ছি টার্নিং ফোর্স। সো এখন একটা বার ম্যাগনেটকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, বাট এখানে একটা কাজ করলাম আমরা এখানে কিন্তু বার ম্যাগনেটটাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একেবারে এক্স্যাক্ট ওরিয়েন্টেশনে রাখিনি। আগের কেসগুলোতে আমরা বার ম্যাগনেট এইভাবে, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে দিছি, বাট এই কেসে আমরা ম্যাগনেটিক ফিল্ড একটু কাজ করে দিতেছি, তাই তো? সো এখন কি হবে? এখন একই জিনিসটাই হবে, জাস্ট ফোর্স যে ভেক্টরগুলো আছে সেটা এইভাবে পয়েন্ট করবে। আর আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। সো ম্যাগনেটিক ফিল্ড এইদিকে যাচ্ছে এই ব্লু কালার বরাবর, সো ফোর্সটাও এইদিকে হবে। সাউথ পোলের ক্ষেত্রেও ঠিক একইটাই হবে, জাস্ট উল্টা সাইডে। কিন্তু একটা কথা দেখো, এখানে এই ভেক্টর যেটা আছে ফোর্স ভেক্টর, এই ফোর্স ভেক্টরটাকে কিন্তু দুইটা ভেক্টরে ভাগ করে নেওয়া যেতে পারে। একটা ভেক্টর যাবে এই সেন্টার দিয়ে, এই একটা ভেক্টর ফোর্স ভেক্টর যাবে একটা সেন্টার দিয়ে, আর একটা ফোর্স ভেক্টর যাবে সাইড দিয়ে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি একটা দরজা, ধরো এটা একটা দরজা, তো একটা দরজাকে তুমি যদি একেবারে এই দিক দিয়ে, আর এটা হচ্ছে হিঞ্জ আর কি, মানে দরজার যে একটা গোল একটা জিনিস থাকে দরজাকে ধরে রাখে, হিঞ্জ বলে ইংলিশে। সো একটা দরজার হিঞ্জ বরাবর যদি ফোর্স দাও তাহলে কিন্তু দরজা ঘুরবে না। দরজা ঘোরাতে হলে তোমাকে দরজার হিঞ্জের সাথে 90 ডিগ্রি তৈরি করে ধাক্কা দিতে হবে, মানে দরজার সারফেসের উপর ধাক্কা দিতে হবে 90 ডিগ্রি তৈরি করে, তাহলে কিন্তু দরজাটা ঘুরবে। এখানে ঠিক একই কথাটাই হচ্ছে। এখানে এই ফোর্স ভেক্টর যেটা আছে, এই ফোর্স ভেক্টরের একটা অংশ দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, আর একটা ফোর্স ভেক্টর দরজার উপর পারপেন্ডিকুলার বা লম্বভাবে ধাক্কা দিচ্ছে। এবং অবশ্যই ফোর্সের যে অংশটা লম্বভাবে ধাক্কা দিচ্ছে সেটাই হচ্ছে দরজাকে ঘুরাবে। সো ফর দ্যাট রিজন এখানে যদি বার ম্যাগনেটটা ঘুরে এই ফিল্ডের মধ্যে, পুরোপুরি ঘুরবে এই ফোর্সের কারণে। এই যে ফোর্সটা, এটা কিচ্ছু না, এটা কিচ্ছুই হবে না, এটা দিয়ে কিচ্ছু হবে না। সো ফোর্স এইটাই আমাদের দরকার এবং এইটাই আমাদের দরকার। আমরা এই যে ফোর্স যেটা আছে এটার একটা আমরা প্রজেকশন নিয়ে নিছি, ওকে। অ্যান্ড এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা কিন্তু এটার সাথে আবার জিরোড আউট হয়ে যাইতেছে। সো ম্যাগনেটের উপর কিন্তু আসলে এই সাইডে কোনো ফোর্সই চলতেছে না, ওকে। সো যেটা এখন আমরা দেখব সেটা হলো আমরা এটা বের করব। এখন এটাই কিন্তু সেই ফোর্স যেটা এই বার ম্যাগনেটকে ঘোরাবে, এবং ফিগার দেখে তুমি বুঝতে পারতেছো যে বার ম্যাগনেটটা আসলে এইভাবে ঘুরবে, ঠিক আছে। আমরা মাঝখানে ফোর্সগুলো বাদ দিব এবং এখানে জিওমেট্রিক্যালি জিনিসটা দেখব। ফিজিক্সের মধ্যে পোলার কোঅর্ডিনেটের হিসাবে যখন এটা একটা ভেক্টর হয় এবার এটা একটা পয়েন্ট হয়, তাহলে ফিজিক্সে প্রায়শই এই ভেক্টরের রেসপেক্টে এই পয়েন্ট পি কে বোঝানো হয় একটা লাইনের মাধ্যমে, ওকে। এবং অ্যাঙ্গেল যেটা সেটা ধরা হয় এইটার মাধ্যমে, এই থিটা, ওকে। বাট ম্যাথমেটিক্যালি তুমি এটাকেও থিটা প্রাইম বলতে পারো, এবং থিটা প্রাইম ডাজন্ট ম্যাটার, ওকে, বিকজ একটার সাথে 90 মাইনাস থিটা প্রাইম রিলেশন নিয়ে থাকে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা করব কি, আমরা এই ফোর্সের দিকে কনসেন্ট্রেট করব। সো ফোর্স ভেক্টরটা, এই যে ফোর্সের যে ভেক্টরটা আছে এটা ম্যাগনেটিক ভেক্টরটার সাথে কি ধরনের অ্যাঙ্গেল তৈরি করে। এখন আমাকে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের ইয়াটা ইন্ট্রোডিউস করানো উচিত।
ফর ইনস্ট্যান্স যদি একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে আমরা ওই ম্যাগনেটের ভেক্টরটা বলবো সাউথ থেকে নর্থ পর্যন্ত যে অ্যারোটা যায় ঠিক আছে এবং যতই স্ট্রং ম্যাগনেটিক মাস হবে ভেক্টরটার লেংথও তত হবে বাট এটা খুব নেসেসারি না আমরা এখানে ভেক্টরের যে মানে সরি একটা ম্যাগনেটের যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের সাথে ফোর্সটা কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেটাই বলবো সেটা হচ্ছে থিটা এবং খেয়াল করো ময়লাগুলো মুছে দিই খেয়াল করো যে এইটার সাথে যদি তুমি সাইন থিটা মাল্টিপ্লাই করো তাহলে আসবে এইটা ওকে আমি বোঝাই দিই আর একটা জিনিস যে যদি তোমার কাছে একটা ভেক্টর থাকে এটা হচ্ছে গ্রাউন্ড এটা যদি থিটা হয় এই এফ এর সাথে যদি তুমি সাইন থিটা মাল্টিপ্লাই করে দাও তাহলে আসবে এইটার মান এবং যদি কোসাইন থিটা মাল্টিপ্লাই করে দাও তাহলে আসবে এইটার মান সো এই যেটা আছে এটা হচ্ছে এফ সাইন থিটা এবং তুমি তোমার স্ক্রিন রোটেট করে এর বুঝতে পারবা যেটাই আসলে এফ সাইন থিটা হবে ওকে সো এইটা হচ্ছে এফ সাইন থিটা কনভার্সলি এই যেটা আছে এটাও কিন্তু এফ সাইন থিটা এই এফ সাইন থিটা এখানে যেটা এটা জাস্ট এইখানে চলে আসবে বিকজ ফোর্স ভেক্টরটা এইদিকে কাজ করতেছে ওকে সো টার্নিং ফোর্সটা তৈরি হচ্ছে সাইন থিটার কারণে তাহলে ম্যাগনেটের যদি এরকম ভাবে ডাইরেকশন থাকে ফিল্ডটা যদি ডাইরেকশন থাকে তো আমরা এটাকে থিটা বলতে পারি এটাকে থিটা বললে আমরা বলবো টর্ক ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সাইন থিটা সো টর্ক ইজ ইকুয়াল টু মিউ বি সাইন থিটা ওকে সো টর্কের যে ইকুয়েশনটা এটা আমরা বলছিলাম মিউ বি বাট এটা তখনই সম্ভব যখন এইটা 90 ডিগ্রি হবে মানে অ্যাঙ্গেলটা যা কি তখন যখন এটা হচ্ছে ম্যাগনেটিক বার ফি এটা হলো আমার আবার ঠিক করে রাখতে হবে এটা সো এটা হচ্ছে ম্যাগনেটের যে ভেক্টর আর এটা হচ্ছে ফিল্ডের ভেক্টর এবং এটার মধ্যে যখন 90 ডিগ্রি থাকে তখন কিন্তু টর্কের মান এই তোমার মিউ বি হয় বাট অন্য কেসে তোমার হবে অবশ্যই মিউ বি সাইন থিটা এন্ড দিস মেক সেন্স সাইন 90 ডিগ্রি হচ্ছে 1 সো মিউ বিটা আসলে এখানে ভেরিফাইড হয়ে যাচ্ছে সো কথায় ব্যাক করি টর্ক হচ্ছে মোমেন্ট মনে আছে সো মোমেন্ট ইজ ইকুয়াল টু মিউ বি সাইন থিটা এবং আমরা জানি একটা বার ম্যাগনেট হচ্ছে একটা ডাইপোল বিকজ এখানে দুইটা পোল থাকে এবং এটা একটা ম্যাগনেট সো এখানে কয়েকটা ওয়ার্ড আছে ম্যাগনেট ডাইপোল মোমেন্ট এবং এই বার ম্যাগনেটের যে ম্যাগনেটিক মাস এটাকে আসলে ম্যাগনেটিক মাস বলা হয় না ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক মাস যেটাকে আমরা তখন বলছি সেটাকে আসলে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ওকে আমি এতদিন তোমার সাথে মিথ্যা কথা বলছি বিকজ এটাকে মাস বলা হয় না মাস আসলে হচ্ছে কেজি বাট এটা ওই মাস না ওকে সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাই হচ্ছে একটা ম্যাগনেট কতটুকু ম্যাগনেটাইজড সেটার মান এবং এই ম্যাগনেটাইজড কতটুকু মিউ এটার মান কিন্তু বের করা হয় টর্ক এক্সপেরিমেন্টের মাধ্যমেই এটা বাসায়ও করতে পারবা এবং কতটুকু টর্ক হচ্ছে এটা দিয়ে কিন্তু আসলে ফিজিসিস্টরা মেজার নেন যে কতটুকু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এবং এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার ম্যাগনেটাইজেশনটা কোন দিকে পয়েন্ট করে বিকজ ন্যাচারাল যেসব ম্যাগনেট থাকে সেগুলো হয় এরকম পাথরের মতো এবং ওগুলোর ম্যাগনেটাইজেশন র্যান্ডম ওগুলো আসলে ঠিক নাই সো এটা নর্থ পোল কোন দিকে সাউথ পোল কোন দিকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে এক্সপেরিমেন্ট করার পর দেখা গেল যে এটা এরকম করে আসতেছে এই ভেক্টরটা যে ভেক্টরটা হচ্ছে নর্থ থেকে সাউথ পোলের মধ্যে যায় সো আমরা বলতে পারি ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে এটা নর্থ পোলটা এইদিকে এবং সাউথ পোলটা এইদিকে এটা জাস্ট বের করা হয় ভেক্টরটাকে দিয়ে যেটাকে বলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর ওকে সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর ইজ জাস্ট দ্য ভেক্টর দ্যাট গোজ থ্রু দ্য নর্থ পোল ফ্রম দ্য সাউথ পোল ইন এ ম্যাগনেট এখন আমরা বার ম্যাগনেট ইউজ করতেছি বাট ম্যাক্সিমাম কেসে কিন্তু বোঝা যায় না ম্যাগনেটাইজেশনের আসলে সিস্টেমটা কিরকম ওকে সো ফর দ্যাট রিজন এই ভেক্টরটাকে ধরে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় সো আমরা আর ম্যাগনেটিক মাস বলবো না আমরা এখন থেকে বলবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সো এখন যদি কম্পেয়ার করি ম্যাগনেটগুলোকে তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টই কম্পেয়ার করবো ম্যাগনেটিক মাস কম্পেয়ার করবো না এখন কথা হচ্ছে যে এখানে যতগুলো ম্যাগনেট আছে তাদের মধ্যে মোস্ট স্ট্রং ম্যাগনেটগুলো কোথায় সো এখানে আসলে এখানে সব ম্যাগনেটের শেপ নিয়ে আলোচনা হয়েছে এখানে কি ধরনের শেপ সেটার আলোকে ম্যাগনেটগুলোকে স্পেসিফাই করা হয়েছে বাট ইন জেনারেল নিউটোনিয়াম ম্যাগনেট নামের যে ম্যাগনেটগুলো সেগুলো খুবই স্ট্রং এবং আরও অন্য ধরনের অনেক হাই ফাই ম্যাগনেট আছে যেমন কি সুপার কতগুলো আবার স্পেশাল ম্যাগনেট আছে যেগুলো অনেক লো টেম্পারেচারে গেলে ম্যাগনেট হয়ে যায় বাট এনিওয়েজ এই রিং ম্যাগনেটটা আমরা বিজ্ঞান বাক্স থেকে চিনি ডিস্ক ম্যাগনেটটা আমি কখনো দেখছি আমি ভুলে গেছি আর্ক ম্যাগনেট কখনো দেখিনি ব্লক ম্যাগনেট এগুলো কখনোই দেখিনি বাকি বল বা এইসব নিউ কিউব ম্যাগনেটগুলো আবার অনলাইন স্টোরগুলোতে পাওয়া যায় খেলনা হিসেবে এরকম আর কি যাই হোক মোস্ট ইম্পর্টেন্ট ম্যাগনেট যেটা হচ্ছে আমরা টম এন্ড জেরি থেকে দেখছি সেটা হচ্ছে হর্সশু ম্যাগনেট
এবং হর্ষ ম্যাগনেট আসলে অনেক জোস একটা ম্যাগনেট। যাই হোক, এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডটা অনেক ইউনিফর্ম হয়, সে কারণে এই ম্যাগনেটটা আসলে অনেক ইউজফুল, বাট এটা আমরা একটু পরে আলোচনা করব। সো আমরা যে প্রথমে অনেক আগে একটা ম্যাগনেটিক মাস নিয়ে যে ফর্মুলাটা তৈরি করছিলাম, এখানে μ1 μ2, সেটা আসলে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আমরা এটাকে আর ম্যাগনেটিক মাস বলবো না। সো আমরা বলবো দুইটা ম্যাগনেটের মধ্যকার যে ফোর্স আছে, সেই ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে গামা, যেটা আমরা বের করছিলাম 6 × 10⁻⁷ মোস্ট প্রবাবলি, এবং গামা মানে 6 পয়েন্ট এত টাইমস magnetic dipole moment of the first magnet, magnetic dipole moment of the second magnet divided by the distance to the power 4.